অ্যাটমিক বোমা এত শক্তিশালী হওয়ার পরেও হাইড্রোজেন বোমার নাম আরও বেশি সামনে আসে। কারণ এই বোমা একদম আলাদা ধরনের। এটি বিস্ফোরিত হওয়ার জন্য বিশেষ পরিবেশ দরকার হয়। যেমন রেডিও অ্যাক্টিভিটি হওয়ার জন্য আলাদা কোনো তাপমাত্রার দরকার হয় না। এটা রুম টেম্পারেচারেও হতে পারে, আবার মহাকাশেও হতে পারে। নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রেও অ্যাক্টিভেট হওয়ার জন্য তাপমাত্রার প্রয়োজন হয় না। ফিশন হওয়ার পর তাপমাত্রা বাড়ে। তাপমাত্রা বাড়ার কারণে ফিশন হয় না। কিন্তু নিউক্লিয়ার ফিউশনের বিষয়টা আলাদা। হাইড্রোজেন বোমার দরকার হয় অত্যন্ত উচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রা ছাড়া এটি বিস্ফোরিত হতে পারে না। আর অত্যন্ত উচ্চ তাপমাত্রা বলতে আমরা 1000 বা কয়েক লাখ ডিগ্রি সেলসিয়াসের কথা বলছি না। আমরা বলছি কোটি কোটি ডিগ্রি সেলসিয়াসের কথা। হাইড্রোজেন বোমার ভেতরের তাপমাত্রা মিলিয়ন কেলভিন পর্যন্ত পৌঁছে যায়। এই তাপমাত্রা হলেই কেবল ফিউশন সম্ভব হয়। তাহলে হাইড্রোজেন বোমার ভেতরে এত মিলিয়ন কেলভিন তাপমাত্রা কিভাবে তৈরি হয়? হাইড্রোজেন বোমার ভেতরে আরেকটি বোমা থাকে, ফিশন বোমা। এই বোমাটি হাইড্রোজেন বোমার ভেতরে বিস্ফোরিত হয়। এর বিস্ফোরণের ফলে তাপমাত্রা কয়েক কোটি কেলভিনে পৌঁছে যায়। তখন ফিউশন ফুয়েল অত্যন্ত বেশি কম্প্রেস হয়ে যায় এবং ভয়ঙ্কর উচ্চ চাপ তৈরি হয়। এই চাপ বোমার বাইরে বিপুল শক্তির সাথে মুক্তি পায়, যা অ্যাটমিক বোমার চেয়েও অনেক বেশি ধ্বংস ডেকে আনে। অ্যাটমিক বোমা যদি 100 গুণ শক্তি ছাড়ে, তাহলে হাইড্রোজেন বোমা প্রায় 1000 গুণ শক্তি ছাড়তে পারে। হাইড্রোজেন বোমার ব্লাস্ট রেডিয়াস, তাপ, ফায়ারবল এবং ধ্বংস ক্ষমতা সবকিছুই অ্যাটমিক বোমার তুলনায় বহুগুণ বেশি। আর এই বোমা সবার কাছে নেই। নিশ্চিতভাবে এটি রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স এবং রাশিয়ার কাছে। ভারত 1998 সালে অপারেশন শক্তি নামে একটি থার্মোনিউক্লিয়ার ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছিল, যেটিকে হাইড্রোজেন বোমা বলা হয়। ভারত এই হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছে এবং সেই দাবি করেছে। তবে কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞের মধ্যে এখনও বিতর্ক আছে। এটি তাত্ত্বিকভাবে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বাস্তবে তা কতটা শক্তিশালী ছিল তা নিয়ে।